এখানে আমি একটু ফর্মের চেঞ্জ নিয়ে এসেছি। সাধারণত ফর্ম চেঞ্জ গুলো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি সবকিছু বলে দেব। যদি আপনাদের ভালো লাগে ফর্মটি আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাকে মেইল আইডি শেয়ার করলে আমি মেইলে ইনশাআল্লাহ ফরওয়ার্ড করে দিব। অনেক ব্যস্ততা থাকার মধ্যে দেখা যাচ্ছে যে একটু ডিলে হয়, সেক্ষেত্রে আপনারা কিছু মনে করবেন না আশা করি। দেন তার পরবর্তীতে একটি নোট ফ্রি ওয়ান এর একটি সংযোজন করেছি আমি, যেটি আসলে ফর্মে নেই, কিন্তু ফর্মে আসলে সংযোজন করার উদ্দেশ্য হলো ইনকাম ফ্রম সিকিউরিটিজ। ইনকাম ফ্রম সিকিউরিটিজ এর ক্ষেত্রে আসলে কোনো ফর্ম এখানে অ্যাটাচ করা হয়নি, সেক্ষেত্রে একটি ওয়ার্কিং এর প্রয়োজন হয়। এই ওয়ার্কিং এর জন্য আমি একটি কলাম অ্যাড করেছি যেখানে ফাইনাল ট্যাক্স ক্যালকুলেশন করা যায়, ব্যাংকের সুদ, ব্যাংকের এনি আদার ইনফরমেশন, ডিপিএস থেকে ইন্টারেস্ট পেলে, এফডিআর থেকে ইন্টারেস্ট পেলে কিভাবে আপনারা এটা ক্যালকুলেশন করবেন। এই নোট ওয়ান আসলে কোনো ট্যাক্স অ্যাক্ট। আসসালামু আলাইকুম, আমি ফরিদ আহমেদ, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং এনবিআর সার্টিফাইড ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল কিছু কাজের অভিজ্ঞতা শেয়ার করতে। ঠিক তেমনি আজকে আমি শেয়ার করব ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করার যে প্রসেসটি আছে, আমি আজকে আপনাদের সাথে সেই প্রসেসটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আলোচনা করব। দেব নতুন ফর্মটি দেখার জন্য, নতুন ফর্মটি কি রকম হবে সেটি দেখার জন্য আমরা একটু প্রিন্ট প্রিভিউতে যেতে পারি। এটা হচ্ছে একটি নতুন ফর্ম 2023 আইটি গ 11 গ 2023 নামে পরিচিত। প্রথমেই আছে এসএসসি পরিচিতি, তারপরে আছে এসএসসি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন সামারি, তারপরে আছে কি ইনফরমেশন আমরা ট্যাক্স ফাইলের সাথে অ্যাটাচ করব সেই একটি লিস্ট দেখতে পাচ্ছি এখানে, লিস্ট অফ ডকুমেন্ট। তার নিচে একটি ডিক্লারেশন থাকে এসএসসির। পরবর্তী পেজেই একজন এসএসসির স্যালারি ইনফরমেশনের একটি পেজ দেওয়া আছে। এখানে দুইটি ঘর করা আছে, একটি হচ্ছে গিয়ে সরকারি প্রতিষ্ঠানের এমপ্লয়িগণ, আর একটি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের এমপ্লয়ি। পরবর্তী পেজে শিডিউল 2 নামে আখ্যায়িত, এখানে দেওয়া আছে হাউস প্রপার্টি থেকে ইনকাম যদি হয় সেই ইনকামের কিভাবে দেখাবেন, কোন ফরম্যাটে দেখাবেন সেটির একটি শিডিউল 2। আর সেই সাথে দেওয়া আছে এসএসসি এর যদি এগ্রিকালচার ইনকাম থাকে শিডিউল 3 নামে আখ্যায়িত, এই কলামে বা এই চার্টের মাধ্যমে, এই ফরম্যাটের মাধ্যমে দেখাতে হবে। তার পরবর্তী পেজে শিডিউল 4 এ আছে একজন এসএসসির যদি ব্যবসায়িক ইনকাম থাকে তাহলে তার ব্যবসায়িক ইনকামের ডিটেলস এখানে দিবে। দেন তারপরে যদি কোনো এসএসসি ইনভেস্টমেন্টের ইনফরমেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে ইনফরমেশন দেওয়া হবে। এখানে আমি একটু ফর্মের চেঞ্জ নিয়ে এসেছি। সাধারণত ফর্ম চেঞ্জ গুলো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি সবকিছু বলে দেব। যদি আপনাদের ভালো লাগে ফর্মটি আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাকে মেইল আইডি শেয়ার করলে আমি মেইলে ইনশাআল্লাহ ফরওয়ার্ড করে দিব। অনেক ব্যস্ততা থাকার মধ্যে দেখা যাচ্ছে যে একটু ডিলে হয়, সেক্ষেত্রে আপনারা কিছু মনে করবেন না আশা করি। দেন তার পরবর্তীতে একটি নোট ফ্রি ওয়ান এর একটি সংযোজন করেছি আমি, যেটি আসলে ফর্মে নেই, কিন্তু ফর্মে আসলে সংযোজন করার উদ্দেশ্য হলো ইনকাম ফ্রম সিকিউরিটিজ। ইনকাম ফ্রম সিকিউরিটিজ এর ক্ষেত্রে আসলে কোনো ফর্ম এখানে অ্যাটাচ করা হয়নি, সেক্ষেত্রে একটি ওয়ার্কিং এর প্রয়োজন হয়। এই ওয়ার্কিং এর জন্য আমি একটি কলাম অ্যাড করেছি যেখানে ফাইনাল ট্যাক্স ক্যালকুলেশন করা যায়, ব্যাংকের সুদ, ব্যাংকের এনি আদার ইনফরমেশন, ডিপিএস থেকে ইন্টারেস্ট পেলে, এফডিআর থেকে ইন্টারেস্ট পেলে কিভাবে আপনারা এটা ক্যালকুলেশন করবেন। এই নোট ওয়ান আসলে কোনো ট্যাক্স অ্যাক্ট 2023
এই নোট 1 এর কথা তো বলা হয়নি। এটা আমি একটু সংযোজন করে নিয়েছি ট্যাক্স ক্যালকুলেশন এর জন্য। আপনারা চাইলে যদি এটি বেনিফিটেড মনে করেন তাহলে এটি অবশ্যই এড করবেন। এতে আপনার ট্যাক্স ফর্মে কেন এড করলেন এ নিয়ে এনবিআর কোনো কোয়েশ্চেন করবে না। দেন তারপরে এখানে একটি কলাম করা একটি নতুন আরেকটি ফর্ম এড করা হয়েছে যেটা আগেও ছিল আইটি 10BB 2023, যেখানে একজন এসএসসি এর পারিবারিক এক্সপেন্ডিচার এছাড়াও যদি পারিবারিক এক্সপেন্ডিচারের বাইরে কোনো এক্সপেন্ডিচার থাকে সেটি এখানে শেয়ার করবে বা এখানে মেনশন করবে। অবশ্যই খেয়াল রাখতে হবে একজন এসএসসি তার ইনকামের অতিরিক্ত কোনো অর্থ অবশ্যই ব্যয় করতে পারবে না যদি না আদার সোর্স থেকে ইনকাম হয় বা আদার সোর্স থেকে কোনো রিসিভ আসে সেক্ষেত্রে। দেন তারপরে এখানে কাঙ্ক্ষিত যে আইটি 10 বি নামে যে আমরা ব্যাখ্যা করি সবসময়, যেটি হচ্ছে গিয়ে অ্যাসেট এন্ড লায়াবিলিটি পজিশন। একজন এসএসসির অ্যাসেট এন্ড লায়াবিলিটি পজিশন অবশ্যই সুন্দরভাবে অর্গানাইজ করে সাজাতে হবে। ফার্নিশ যদি সাজানো না হয়, আইটি 10 বি অ্যাসেট এন্ড লায়াবিলিটিস এর ইনফরমেশন যদি সেগুলো সাজানো না হয়, পরবর্তীতে দেখা যাচ্ছে এসএসসি বিপদে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ কনসালটেন্টের মাধ্যমে যোগাযোগ করে পরামর্শ নিয়ে আপনার আইটি 10 বিটা পূরণ করবেন। দেন এখানে আইটি 10 বি এর পরে অ্যাকনলেজমেন্ট কপিটা হচ্ছে। অ্যাকনলেজমেন্ট কপিটাতে একটু চেঞ্জ আনা হয়েছে বর্তমানে। এখানে কোনো নেট ওয়েলথের কোনো ইস্যু থাকবে না। যদিও আমি এখানে রেখেছি আসলে এটা থাকবে না, নেট ওয়েলথ এখানে দেওয়া যাবে না। দেন তারপরে একটি ক্যালকুলেশন শিট অ্যাড করেছি যেটি ট্যাক্স ফর্মে আসলে নেই, কিন্তু এখানে ট্যাক্স ক্যালকুলেশনের জন্য যে আমরা আলাদা করে নোট ব্যবহার করতে পারি সেই নোটটি আমি অর্গানাইজ করেছি আমার মতো করে একদমই ডিফারেন্ট ওয়েতে, যেখানে আমরা ফাইনাল ট্যাক্সের ক্যালকুলেশনও এখানে চলে আসবে। দেন এখানে অনেকগুলো ট্যাক্স পেইড এর অপশন আমি রেখে দিয়েছি। দেন দিন শেষে আমরা যখন অ্যামাউন্ট ট্যাক্স রিটার্নের সাথে পেমেন্ট করব সেই কলামটিও আমি রেখে দিয়েছি যেন অতি সহজেই ট্যাক্স ক্যালকুলেশন শীট দেখে পুরো ক্যালকুলেশনটি বোঝা যায়। এরপরে আমি আরেকটি ফর্ম আমি অ্যাড করেছি, সেটি হচ্ছে গিয়ে ক্যাশ ফ্লো ইনফরমেশন। আসলে ক্যাশ ফ্লো ইনফরমেশনটা কোনো রিটার্নের পার্ট না যদিও, তো সেক্ষেত্রে আমার এড করার বিষয় হচ্ছে একজন এসএসসির অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লোটা আমাদের জানা দরকার, তা না হলে প্রপার ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্সটি বের করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব অবশ্যই একজন এসএসসির ওপেনিং ব্যালেন্স থেকে শুরু করে তার নগদ প্রাপ্তি হোক বা যেকোনো প্রাপ্তি হোক, যেকোনো ইনকাম হোক সেটি এড করব। দেন তারপরে সেখান থেকে যে পরিমাণ খরচ হয়েছে লাইফস্টাইল এক্সপেন্ডিচারের জন্য অথবা শেয়ার পারচেজের জন্য অথবা লোন গিভেনের জন্য অথবা ফিক্সড ডিপোজিট পারচেজের জন্য এনি আদার পেমেন্ট যদি থাকে তাহলে আমরা সেগুলো মাইনাস করে দিব বা বিয়োগ করে দিব। দিলে আমাদের যে ব্যালেন্সটি দাঁড়াবে সেটি হচ্ছে আমাদের আসলে অ্যাকচুয়াল ক্যাশ ইন হ্যান্ড। আমরা আসলে এই ক্যাশ ফ্লোটার মাধ্যমে আমরা পরিপূর্ণ হিসাবটি আসলে সঠিক হয়েছে কিনা আইটেনবি তে, তো সেই হিসাবটি আমরা এখানে মিলাতে পারি। যদিও এটি কোথাও নেই, আমি একটি রেডি করে দিয়েছি বা সবার করা উচিত। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা থাকলে প্রপার বোঝা যায় যে আসলে রিটার্নটিতে কোনো গ্যাপ আছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা